হাই বন্ধুরা, আজকে আমরা মেরিনজা ভ্যালির উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিয়েছি। রাস্তার মাঝখানে এরকম ভাঙা দেখে তো আমরা সবাই ভয়ে গাড়ি থেকে নেমে গেছি। পরে গাড়ি যখন আস্তে আস্তে ড্রাইভার ভাঙা রাস্তাটা ক্রস করে, তারপরে আবার সবাই আমরা একসাথে গাড়িতে উঠি। কিছুক্ষণ পরে দেখি আবার আরেক জায়গায় রাস্তা ভাঙা, সেখানেও সেম আমরা সবাই একসাথে গাড়ি থেকে নেমে পড়ি এবং আস্তে আস্তে ড্রাইভার যখন গাড়িটা ক্রস করে সাইডে নিয়ে আসে, তারপরে আবার আমরা উঠি। তার মাঝে আমরা একটা ছবি উঠাইছিলাম, গ্রুপ ছবি। আমরা এখন পায়ে হেঁটে মেরিনজা ভ্যালি পর্বতে উঠবো। হ্যাঁ কি হয়েছে মামা? মাল খাই মাল খাই। আরিফ আরিফ রাসেল মামা, আপনার বক্তব্য কি? আমার বক্তব্য ওকে এরকম ট্যুর সবসময় দরকার। এনার্জি চলে আসবে। না মানে আসলেই তো দরকার। এই টাটা বাই বাই। আমারও দাও বাবা। কোন জায়গা আমাদের নিয়ে আইছে, অবস্থা কি? আরে আসলে সবার মধ্যে একটা আর্গুমেন্ট শুরু হয়ে যায়, কারণ আমরা আসার আগে কেউই জানতাম না যে 1 ঘন্টা এরকম ট্রেকিং করে হেঁটে এই পাহাড়ে উঠতে হবে। মামা এটা কোনো কথা? এরকম এরকম করে বলাইছি। শালা বয়লা ডায়াবেটিস কি সবাদ? খানা শো। খানা লাগে কি পরিচয় হলে খানা শো। খান। ওরে এ খান অনুভূতি কি? দারুদা বাইরেই তো। এই অনুভূতি কি? মামা, অনুভূতি কি এখন চলে? বৃষ্টি হইলে কি হইতো তাই কোন? স্লিপ কেটে পড়তো সব। স্লিপ খাইতো সব। আহবাতি যা হো। আহবাতি যা হো, এতনা করে কষ্ট নাই রে বাতি যা। নেট আছে। ওরে বাবা রে কি কষ্ট রে ভাই। আছে 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 তো। নেট আছে। একটু বাসায় ফোন দিয়ে দেখাই কি কষ্ট আছে দেখো। বাংলাদেশ। ওই টার্নিং এর মধ্যে একটু দাঁড়াইয়েন। টার্নিং এর মধ্যে দাঁড়ায়ও। পুরো পাহাড়ের মধ্যে 2-3টা জায়গা ছিল অনেক ডেঞ্জারাস, তার মধ্যে এটা সবচেয়ে বেশি। এই জায়গাটা খুবই সরু ছিল, আর যেই জায়গাগুলোতে পা দিয়ে উঠছিলাম সেই জায়গাগুলো অনেক পিচ্ছিল ছিল বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে। সত্যি বলতে অনেক ভালো লাগছিল, আবার আসলে এই রাস্তাগুলো দেখে বা এরকম পথ দেখে অনেক ভয়ও লাগছিল। আপনারা সবাই এদিকে আসবেন, তাইলে পাহাড়ের মজা বুঝবেন কিরকম লাগে। কত মজা! সত্যি এত ধরনের ট্যুরের মধ্যে এটা যে যাই হোক ভয় বেস্ট বেস্ট এই যে উঠছি এই ফিল্ডটা কোনোদিন না মানে অ্যাডভেঞ্চার। এখন আপনারা আমাদের গাইডকে দেখবেন। গাইড আমাদেরকে আধা ঘন্টা বলে সেই 1 ঘন্টা ধরে ঘোরাচ্ছে। বাইকটা আগু কই দিছস? রিসোর্টে বাইনে আছে তো বাইনে কই দাও বাইনে আছে কতটুকু ফুরুক ছিল আর 10 মিনিট ব্যাগের মধ্যে ঢুকে নি আর কি কথা কইছো আর কি কইবো আর তোকে কি কইবো এখানে একটু স্লিপ আছে দেখেন, এখানে একটু স্লিপ আছে দেখেন। জীবনে আমার পাহাড়ে ওঠার শখ এইবারই মিটে গেছে। ওমা এটা কি, আমি তো বুঝি চলে আইছি, আর উঠতে হবে আরো 20 মিনিট হ্যাঁ আরো 20 মিনিট আর 20 মিনিট লাগবে বুঝিনি ওরে আল্লাহ রে হচ্ছে শুকিয়ে বেলি শুকিয়ে বেরি দেখি শুকিয়ে বেলি উঠি আমাদের তো ওখানে আর আমি এর উপরে রুম কোন দিকে শুকিয়ে বেলি নাই স্যার ওই শুকিয়ে বেলি আরে ভাই এত নাম কি রে গাড়িতে ইমাম হোসেন ইমাম কেন্দ্রে লাগা ছুঁয়েছি এদিক দিয়ে না এদিক দিয়ে এই দিক দিয়ে ওই আহো ওই ফলো মি আগের গ্রুপে আমু ভিডিও হচ্ছে ও ওরে মামুরে না ট্রেকিং এর শখ আমার মিটছে মামা। মিটছে মামা? হ্যাঁ, ঠিক আছে এ পাহাড় উঠা শখ। আর করতে চাইলাম না অনেকের মতো লোক যদি কয় আমার টেকিং এর শট মিটছে আমি করবো কেডা আমি 2 সপ্তাহ আগে নেপালে ট্রেকিং এর জন্য ইয়ে করলাম, বর্ষার জন্য ওরা ক্যান্সেল করেছে। হ্যাঁ ট্রেকিং করতে দিবে না। তা আমি ভাবছি যে কতই না সুখ,
আরে এলা আমাদের দনে তুলা ভাই লাগবো 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 তো এই দনে তুলা ভাই তো লাগে আসো আসো তুমি আসো এরকম ম্যানেজার না তো আমি রিসিপ্ট থাকছি ওনার থেকে উনি চাকরি করে আছে তারপরে আমাকে বাইরে মু না তখন আমার জলদি এই ছেলে ওই দিতে পারে আমরা যাবো কোন দিক দিয়া এদিক দিয়েই আপনারা থেকে এখান দিয়ে নামতে সমস্ত করতে হবে না আর এদিক খারাপ কোন দিক আছে ওই এখান দিয়ে গাড়ি একটা খাওয়া লাগে এখান দিয়ে উঠে পারছেন নামতে পারছেন সবাই ম্যানেজার তো অনেক কিছু মামুরে আর ভিডিও করো না জীবন শেষ এটা 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 বাহ, এই 40 মিনিট বইলে প্রায় 1.5 ঘন্টা হাঁটাইলো। উফ, আমাদের গাইড আমাদেরকে বলছে এই পাহাড় নাকি 5,000 ফিট। শুনে তো আমি অবাক, পরে জানলাম যে এটা নাকি 2,000 ফিট মাত্র। আমাদের এই ট্রেকিং ট্রিপের মধ্যে একটা আশ্চর্যকর বিষয় ছিল যে আমাদের সাথে মানে আমাদের নিচে এই পিছেই একটা গ্রুপ উঠছিল। তারা 2 ভাই, মা এবং তার বোন ছিল। হ্যাঁ, সো তারা আমাদের মতনই ট্রেকিং করে উপরে উঠছিল। বাট আপনারা শুনলে আফসোস হবেন যে ছেলেটার ওজন প্রায় 120 কেজি। ভেবেছিলাম তাদের ভিডিও আমি ভিডিওতে দিব, বাট যেহেতু তারা আম্মু ছিল, সো মেয়ে ছিল, তার জন্য আমি আর তাদের ভিডিওটা ভিডিওর মধ্যে দিই নাই। আর এই যে আমাদের রুম, যদিও এটা এখনো অসম্পূর্ণ কাজ চলছে। হ্যাঁ, আর এই যে মেরিঞ্জা সানসেট, এটা হলো আমাদের গন্তব্যস্থল আজকের। So, আজকে আমরা সারা দিন সারা রাত এখানেই থাকবো এবং কালকে সকালে এই যে এই স্থানটা দেখছেন, হ্যাঁ এই যে এই স্থানটা, এইখান থেকে সূর্যোদয় দেখব। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই সূর্যোদয়ের ভিডিওটা অবশ্যই আমি দিব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখবেন।